ওসমান হাদির যে জানাজা আজকে অনুষ্ঠিত হলো, এই জানাজা প্রমাণ করলো যে বাংলাদেশে ওসমান হাদির ভক্তের সংখ্যা কত। এই ওসমান হাদি কিভাবে তৈরি হলো, কি তার পরিচয় আপনারা সবাই জানেন, কিন্তু এর জাতীয় পরিচয় কি? জাতীয় পরিচয় হচ্ছে সে বাংলাদেশী। একটা বাংলাদেশীর যা করা উচিত ছেলেটি তাই করেছে। তার স্লোগান ছিল, প্রতিবেশী একটি দেশের রাজধানী বনাম বাংলাদেশের রাজধানী, কোনটাকে গুরুত্ব দেওয়া হবে। তার স্লোগান ছিল, বাংলাদেশকে রক্ষা করতে হবে তার নিজস্ব পরিচয়ে। এই ওসমান হাদিকে কে তৈরি করেছে জানেন? তৈরি করেছে ওসমান হাদির বিরোধীরা। যে স্বৈরাচারী সরকারটি ছিল, তারা এতটাই প্রতিবেশী একটি দেশের তাবেদারি করত যে যারা বাংলাদেশের পক্ষে নিরপেক্ষ লোক, তাদেরও এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়েছে। আজকে যদি পতিত স্বৈরাচার সরকার নির্বাচনগুলো ঠিক মতন দিত, তাহলে ওসমান হাদির জীবন দিতে হতো না, আবু সাইদের জীবন দিতে হতো না, আনাসের জীবন দিতে হতো না। কত বড় স্বৈরাচারী একটি মেকানিজম থাকলে স্বৈরাচার পতনের পরেও তাদের সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে। আপনারা অনেকে ভুলে যান, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে যে দলটি, তখন কিন্তু তারা বিরোধী দলে ছিল। মনে আছে আপনাদের? খুব ভুলে যান, আপনারা খুব সহজেই ভুলে যান। আপনাদের মনে আছে গান পাউডার দিয়ে যখন বিআরটিসি বাসের সাধারণ যাত্রীদের হত্যা করা হয়, তখনও আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও সে হিংস্র, যখন সে সরকারি দলে থাকে তখন সে গুম করে। এই আওয়ামী লীগ আসলে এই ওসমান হাদিদের তৈরি করার পিছনে মূল চাবিকাঠি। কারণ তারা এতটাই অন্যায় করে, এতটাই তাবেদারি করে আরেকটি রাষ্ট্রের প্রতি, যে তাদের দেশপ্রেমিক মানুষদের বিরোধিতা করতে হয়, তাদেরকে সংগ্রামে নামতে হয়, তাদেরকে জীবন দিতে হয়। 24-এর গণ আন্দোলনের যে সফলতা, তার অন্যতম নায়ক ছিলেন এই ওসমান হাদি। একটি নক্ষত্র ছিলেন, তাকে পৃথিবী থেকে উঠিয়ে দিয়ে কার কি লাভ হলো? যারা উঠিয়ে দিয়েছে তারা ভেবেছিল যে একটি আতঙ্ক তৈরি করা যাবে, কিন্তু আজকে জানা যায়, প্রমাণ হলো আতঙ্ক তো তৈরি করা যায়নি, বরঞ্চ ওসমান হাদিকে আরো শক্তিশালী করা হয়েছে। ওসমান হাদি যে আদর্শে ছিল, সে আদর্শকে আরো শক্তিশালী করা হয়েছে। ওসমান হাদি যে কথা বলতো, সেই কথার বাস্তবতাকে আরো প্রসারিত করা হয়েছে। এবং সর্বোপরি বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি প্রো ইসলামিক জাতীয়তাবাদের যে জোয়ার, সেটিকে আরো শক্তিশালী করা হয়েছে। এইভাবে দুই একটি জীবন যদি আওয়ামী লীগ নিয়ে নেয়, আওয়ামী লীগই ধ্বংস হবে। এই জানাজা দেখা উচিত, এই জানাজার চিত্রটি যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করে, যারা বাংলাদেশের মানুষ নিয়ে গবেষণা করে, যারা বাংলাদেশের পলিটিক্সের ভেতরে বাইরে রিসার্চ করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের রাজনীতি যারা করবেন তাদের কোন আদর্শে চলা উচিত। বাংলাদেশের রাজনীতি যারা করেন তাদের সমর্থনের জন্য জনগণের ভালোবাসা কিভাবে পেতে হয় সেটি তাদের শিখতে হবে।
আমরা মনে হয় না খুব বেশি শিখতে জানি। আমরা যে দল করি সেই দলের প্রতি এতটাই অন্ধ যে বাস্তবতা বুঝতে পারি না। যারা প্রতি স্বৈরাচারের সমর্থনে কথা বলেন তাদের নতুন করে মূল্যায়ন করা উচিত। তারা কি সত্যি সঠিক পথে ছিলেন? তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, বাংলাদেশের মানুষের ইচ্ছার বাইরে গিয়ে দেশ পরিচালনা করে তারা কি লাভবান হয়েছে, এটি তাদের ভাবতে হবে। অনলাইনে যারা পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলেন তারা নিজের দিকে তাকান এবং মানুষের সেন্টিমেন্টগুলো দেখেন। মানুষ কি চায়, মানুষকে কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে ভোট থেকে, কথা বলার অধিকার থেকে। অনেকেই বলেন যে এই সরকার মব সৃষ্টি করছে, সাধারণ মানুষকে নিরাপত্তা নাই, ইত্যাদি ইত্যাদি। এর জন্য বর্তমান সরকার দায়ী হতে পারে, কিন্তু যারা এই স্বৈরাচারকে পতন করেছে তাদের তো এখানে দায় নেই। তারা তো একটি অনির্বাচিত সরকার, যারা বারবার ভোটের নামে প্রহসন করেছে তাদেরকে বিদায় করেছে। তারপর এই দেশটা কিভাবে চলবে সেখানে সবারই দায় রয়েছে। যারা এই আন্দোলন করে এই সরকারকে, গত সরকারকে পরাভূত করেছে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। পরবর্তীতে যারা এই অন্তর্বর্তী সরকার পরিচালনা করেছেন তাদের ব্যর্থতার দায় এদের ঘাড়ে অনেকেই দিতে চান। এই জিনিসগুলো বোঝার সময় এসছে। যত দেরিতে বুঝবেন ততই দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমি ওসমান হাদিকে স্যালুট জানাই। আমাদের থেকে অনেক বেশি অবদান তার। আমরা অনেক কথা আফসোস করে বলি, কিন্তু জীবন দিতে যায়নি, ওরা জীবন দিতে গিয়েছে। ওদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। সারা জীবন তোমাকে মনে রাখবে। যেভাবে তোমাকে জাতি সম্মান দিয়ে কাজী নজরুল ইসলামের পাশে কবর দিয়েছে, এটা তোমার জন্য অনেক বড় পাওয়া। বাংলাদেশের এমন একটি জায়গায় তুমি সমাহিত হলে, যার পাশে চারুকলা ইনস্টিটিউট, আমি সেখানে লেখাপড়া করেছি। আমি প্রতিদিন আমার ইনস্টিটিউটে যখন যেতাম তখন আমি কাজী নজরুল ইসলামের মাজারটির দিকে একবার তাকাতাম এবং ভাবতাম তিনি কতটুক সফল। মসজিদের পাশে কবর দিও ভাই, তার কথাকে রেখেছিলেন বাঙালি জনগণ, বাংলাদেশের জনগণ। ঠিক ওসমান হাদির মৃত্যুতে দেশবাসী তাকে এমন একটা জায়গায় মৃত্যুর পরে স্থান দিয়েছেন যেটি আমার মনে হয় না স্বাধীনতার পরে কাউকে দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে আদর্শ হিসাবে নিয়েছে। কাজী নজরুল ইসলামকে যেভাবে জাতীয় কবি করা হয়েছে এবং আদর্শ হিসাবে নেওয়া হয়েছে, ঠিক ওসমান হাদিকেও সেই আদর্শ হিসাবে জনগণের বড় একটা অংশ নিয়েছে। কিন্তু যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন, অর্থাৎ ওসমান হাদির আদর্শের মানুষগুলো যখন ক্ষমতায় যাবেন অথবা ক্ষমতার কাছাকাছি যাবেন, তখন যদি দেশ পরিচালনায় ব্যর্থ হন, তবে আফসোসের শেষ নেই। এই আত্মদানের কে অপমান করা হবে। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন এবং আগামীতে যারাই রাজনীতি করবেন, তাদের এই আত্মদানগুলো, এই স্যাক্রিফাইসগুলোকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। কারণ আপনারা কোনোদিনও স্বৈরাচারকে পতন করতে পারতেন না এই বাচ্চা ছেলেরা যদি জীবন না দিত। এটি আপনাদের, আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আবারও স্যালুট ওসমান হাদি।